ইরানের তেহরান নামক জায়গায় যে কাজী ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, ওনার কাছে এক লোক আসলো, এসে বলল, হুজুর আমার পরিবার পরিজন খুব অসুস্থ হয়েছে, আমি আর্থিকভাবে দুর্বল হয়ে গেছি, আমার টাকা পয়সা নেই, আমি আমার মৌলিক চাহিদা পূরণ করতে পারছি না, আপনি যদি মেহেরবানি করে আমাকে একটু সহযোগিতা করতেন আমার জন্য বড় উপকার হতো। বলে তোমার কি লাগবে? বলে হুজুর আমার কিছু দিরহাম লাগবে, কিছু গোশত লাগবে, কিছু আটা লাগবে। বলেন ঠিক আছে, তুমি দুপুরে আইসো। ওই ব্যক্তি দুপুর বেলায় কাজীর কাছে যায়, কাজী বলে আসরে আইসো। আসরের সময় যায়, কাজীকে খুঁজে পায় না, বিচারপতিকে খুঁজে পায় না, বিচারপতি তাদেরকে নিরাশ করলেন। তারপর ওই অভাবী ব্যক্তি কিছু দূর চলে গেলেন, দেখলেন একজন খ্রিস্টান নাসারা তার দরজার সামনে বসে আছে। ওই ব্যক্তিকে দেখতে ধনী মনে হচ্ছে। ওই অভাবী মুসলমান খ্রিস্টান ব্যক্তির কাছে যায়, বলে আমি খুব অসহায় হয়ে গেছি, আমি বিপদগ্রস্ত হয়ে গেছি, আপনার কাছে আমি কিছু সাহায্য চাই। বলে কি দরকার তোমার? বলে আজকে আমার কিছু অর্থ সম্পদ দরকার, টাকা পয়সা দরকার, কিছু গোশতের দরকার। বলে আচ্ছা এই দিনে তুমি কেন আসছো? বলে আজকের দিনটা হচ্ছে আশুরার দিন, মুহররমের 10 তারিখ আসছি, আমি মুহররমের 10 তারিখ এজন্যই আসলাম, আল্লাহর রাসূল বলেছেন মুহররমের 10 তারিখের ফজিলত বর্ণনা করেছেন, কাজেই আমি মুহররমের 10 তারিখে এসেছি। বলে এই 10 তারিখের ঘটনা তুমি আমাকে বলো, মুহররমের 10 তারিখ ফজিলত সম্পর্কে আমাকে বলো। ওই অভাবী ব্যক্তি মুহররমের 10 তারিখের ফজিলত বললেন। বলতে বলতে যখন কারবালার ময়দানের ঘটনা বলতে শুরু করলেন, আহলে বাইতে রাসূলের ঘটনা যখন বলতে শুরু করলেন, ওই খ্রিস্টান ব্যক্তি আর নিজেকে সেভ করতে পারলেন না, খ্রিস্টান ব্যক্তি কেড়ে দিলেন, বললেন ও ভাই তুমি মুসলমান, আমি খ্রিস্টান হতে পারি, কিন্তু তুমি আমায় যে ঘটনা শোনাইলে এই ঘটনা শুনে আর স্থির থাকা সম্ভব নয়, যাও তুমি আমার কাছে যা চেয়েছো সকল কিছু আমি তোমাকে দান করে দিলাম, শুধু এই বছর দান করেছি তা নয়, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো প্রতি বছর মুহররমের 10 তারিখ তুমি আমার কাছে যা চাইবে আমার সক্ষমতা অনুযায়ী আমি তোমাকে তাই দান করবো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই দিন রাত্রি বেলা কোন অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো আর বলল, কাজী সাহেব আপনি দিনের বেলায় 10ই মুহররমে আশুরার দিনে আপনার কাছে যে ব্যক্তিটা সাহায্য চাওয়ার জন্য আসছিল, আপনি যদি ওই ব্যক্তিকে সাহায্য করতেন তাইলে আমি আপনাকে এই সমস্ত কিছু দান করে দিতাম। সুবহানাল্লাহ। আপনি দান করেন না, এই জন্য আপনার এই দানটা, আপনার এই ফলাফলটা, আপনার এই প্রাপ্যটা অন্য একজনের কাছে চলে গেছে। অমুক জায়গায় অমুক খ্রিস্টানের জন্য আমি রব্বুল আলামিন ওই বাড়িটা, ওই প্রাসাদটা লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসল্লি বাবার একটু বলেন তো, যে ব্যক্তি মুসলমান না, মুসলমানই হয় নাই, ঈমান নাই, ওই ব্যক্তি কি জান্নাতে যাবে? কথা বলেন। যার ঈমান নাই, যে মুসলমান হয় নাই, সে কি জান্নাতে যাইতে পারবে? পারবে না। কিন্তু ওই কাজীকে স্বপ্নে দেখাইলো বেঈমান ব্যক্তি খ্রিস্টানকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য তার জন্য 2টা 4টা প্রাসাদ রেডি করে রেখেছেন। ওই কাজী অবাক হয়ে যায়, ভোর হতে না হতে খ্রিস্টান ব্যক্তির কাছে চলে যায়, জিজ্ঞাসা করে কি হলো, আপনি এমন কি করেছেন যার জন্য আল্লাহ তাআলা আপনাকে এই নিয়ামত দিয়েছেন? বিস্তারিত ঘটনা বললেন, আমি আজ গতকাল এক অসহায়কে আমি দান করেছি, তার মুখ থেকে আমি কারবালার ঘটনা শুনলাম, আশুরার মাহাত্ম্য শুনে আমি তাকে দান করেছি, হতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এর বিনিময়ে জান্নাতে আমার জন্য প্রাসাদ রেডি করে রেখেছেন। কাজী সাহেব বললেন, আপনি তো খ্রিস্টান, আপনি তো মুমিন হবেন না, আপনার তো কোনো ঈমান নাই, আপনি যেই দিরহাম দিয়েছেন তার চাইতে আমি কয়েকশো গুণ বাড়িয়ে আপনাকে আমি দান করব, আপনাকে আমি গিফট করব, আপনাকে আমি এত এত সম্পদ দান করব, আপনি এই সমস্ত দানের বিনিময়ে, এই সমস্ত গিফটের বিনিময়ে আপনাকে আল্লাহ তাআলা যে জান্নাতের মধ্যে যে প্রাসাদগুলো দিয়েছেন ওই প্রাসাদগুলো আমাকে দান করে দেন। খ্রিস্টান ব্যক্তি বলল, না সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়, আমি আমার দানের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে যে গিফট পেয়েছি সেই গিফট আমি কখনো ছাড়তে পারবো না। মুসা নবী বললেন, তুমি না ছাড়লে কি লাভ হবে তোমার, তুমি তো ঈমানই আনো নাই। ওই কাজী জিজ্ঞাসা করলেন, কাজীর প্রশ্নের জবাবে খ্রিস্টান ব্যক্তির সাথে সাথে বললেন, আশহাদু আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। কাজী সাহেব শুনে নেন, এতক্ষণ পর্যন্ত আমি গোপনে গোপনে মুসলমান হয়ে গেলাম, আর এই মুহূর্তে আমি প্রকাশ্যভাবে ঘোষণা করছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, এই মুহররমের ফজিলত এত বেশি। মুহররমে দান করলে জান্নাত পাওয়া যায়, মুহররমে দান করলে নাজাত পাওয়া যায়। আমরাও চেষ্টা করব মুহররম মাসে অধিক দান সদকা করার জন্য। আমরা চেষ্টা করব মুহররম মাসে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য।